পহেলা নভেম্বর ভারতে শুরু হয়েছে দাবা বিশ্বকাপ, যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন দুই আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীর ও ফাহাদ রহমান। দুজনের মধ্যে নীরের সামনে দ্বিতীয় রাউন্ডের হাতছানি রয়েছে। আগামী ৮ই নভেম্বর ঢাকায় শুরু হবে এশিয়ান আর্চারি। ৩৪ দেশের প্রায় ২০০ প্রতিযোগী নিয়ে এই টুর্নামেন্ট চলবে ১৪ই নভেম্বর পর্যন্ত। জাতীয় স্টেডিয়ামে খেলা হবে ১২ই নভেম্বর পর্যন্ত। বাকি ২ দিন হবে ঢাকা আর্মি স্টেডিয়ামে। নভেম্বরে ঢাকায় বাংলাদেশ ফুটবল দলের রয়েছে ২টি ম্যাচ। ১৩ই নভেম্বর নেপালের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে একটি ফিফা আন্তর্জাতিক ম্যাচ খেলবে হামজা সৌমিত্রা। মূলত এশিয়ান কাপের বাছে ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি হিসাবে ম্যাচটি খেলবে লাল সবুজ দল। এরপর ১৮ই নভেম্বর একই ভেন্যুতে এশিয়ান কাপ বাছে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এদিকে মেয়েদের এশিয়ান কাপকে সামনে রেখে প্রস্তুতি হিসাবে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে মেয়েরা। আজারবাইজান ও মালয়েশিয়াকে নিয়ে এই আসরটি হবে ঢাকায়। ২৬ নভেম্বর ঢাকায় শুরু হওয়ার কথা রয়েছে এই ত্রিদেশীয় আসর। ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। ২২ নভেম্বর চীনে শুরু হবে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাই পর্ব। গ্রুপ এতে বাংলাদেশের সঙ্গে আছে পূর্ব তিমুর, ব্রুনাই, শ্রীলঙ্কা, বাহরাইন ও স্বাগতিক চীন। উদ্বোধনী দিনে পূর্ব তিমুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল। এদিকে ২ টেস্ট ও ৩টি টি-২০ খেলতে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড। ১১ই নভেম্বর থেকে সিলেটে হবে প্রথম টেস্ট, আর ১৯শে নভেম্বর থেকে ঢাকায় শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ। এরপর ২৭ ও ২৯শে নভেম্বর চট্টগ্রামে হবে ২টি টি-২০ এবং ২রা ডিসেম্বর তৃতীয় টি-২০ হবে ঢাকায়। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ১৩, ১৪ ও ১৬ই নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের প্লে অফ খেলবে বাংলাদেশ হকি দল। জয়ী দল বিশ্বকাপ বাছাই খেলার সুযোগ পাবে। এছাড়াও ২৮শে নভেম্বর থেকে ভারতের তামিলনাড়ুতে শুরু হবে অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ হকি। বাংলাদেশের কোনো হকি দল এই প্রথম কোনো বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে। নভেম্বরে মেয়েদের কাবাডি বিশ্বকাপে দ্বিতীয় আসর বসবে বাংলাদেশে। ১৫ থেকে ২৫শে নভেম্বর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ১২ দলের অংশগ্রহণে হবে এই আসর। বাংলাদেশের টেনিসের আন্তর্জাতিক অঙ্গনে সর্বোচ্চ অংশগ্রহণ থাকে ডেভিস কাপে। ১৭ই নভেম্বর বাহরাইনে শুরু হতে যাওয়া আসরে বাংলাদেশের খেলোয়াড়রা যাবে ১৩ই নভেম্বর। এছাড়াও ৭ থেকে ২১শে নভেম্বর সৌদি আরবের রিয়াদে হতে যাওয়া ইসলামিক সলিডারিটি গেমসে ১০টি ডিসিপ্লিনে ৩৭ জন বাংলাদেশি অ্যাথলিট অংশ নেবেন। শুটিং ও আর্চারি এবার এই গেমসে না থাকায় বাংলাদেশের পদক পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।